2022 সালের বিশ্বকাপের আগে পুরো পৃথিবীর চোখ ছিল এক মানুষের দিকে, লিওনেল মেসি। কারণ সবাই জানতো এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। একটা প্রশ্ন তখন প্রতিটি আর্জেন্টিনা ভক্তের মনে ঘুরছিল, মেসি কি কখনো বিশ্বকাপ ছুঁতে পারবে? বিশ্বকাপ শুরু হলো কাতারের মরুভূমিতে। স্টেডিয়ামের গ্যালারি নীল সাদা জার্সিতে ভরে গেল। হাজার হাজার মানুষ গান গাইছিল, ভামোস আর্জেন্টিনা। প্রথম ম্যাচ প্রতিপক্ষ সৌদি আরব। সবাই ভেবেছিল সহজ জয় হবে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করলেন মেসি। আর্জেন্টিনা এগিয়ে গেল, কিন্তু হঠাৎ যেন সব বদলে গেল। সৌদি আরব পরপর 2 গোল করে বসে। শেষ বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম নিস্তব্ধ। আর্জেন্টিনার খেলোয়াড়দের মুখে হতাশা, অনেকে কাঁদছিল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে গেল, এই দল কিছুই পারবে না। সেই রাতে ড্রেসিং রুমে কেউ কথা বলছিল না, সবাই মাথা নিচু করে বসেছিল। তখন মেসি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, একটা হার আমাদের শেষ করে দিতে পারে না। আমরা আর্জেন্টিনা, আমরা লড়াই করতে জানি। সেই কথাগুলো যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ল পুরো দলে। পরের ম্যাচে মাঠে নামলো এক অন্য আর্জেন্টিনা। জোয়ান আলভারেজ দৌড়াচ্ছেন বজ্রগতিতে, রদ্রিগো দে পল পুরো মাঠ জুড়ে যুদ্ধ করছেন, আর গোল পোস্টে এমিলিয়ানো মার্তিনেজ যেন এক দেয়াল। এক এক করে তারা ম্যাচ জিততে লাগলো। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে পুরো স্টেডিয়ামে চাপা ভয়, কারণ হারলেই বিদায়। ম্যাচের 60 মিনিট পার হয়ে গেছে, কিন্তু গোল নেই। হঠাৎ বল পেয়ে দূর থেকে শট নিলেন মেসি। গোল! স্টেডিয়াম কেঁপে উঠল। মনে হচ্ছিল পুরো আর্জেন্টিনা দেশ আনন্দে চিৎকার করছে। সেই গোল যেন পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। ধীরে ধীরে আর্জেন্টিনা পৌঁছে গেল নকআউট পর্বে। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস সব বাধা পার হতে লাগলো তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা ছিল যুদ্ধের মতো। শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ করায় টাই ব্রেকারে। সবাই নার্ভাস, কিন্তু তখন সামনে এলেন মার্টিনেজ। তিনি একের পর এক শট ঠেকিয়ে দিলেন। তার চোখে ছিল ভয়ঙ্কর আত্মবিশ্বাস। মনে হচ্ছিল তিনি বলছেন, আজ আমি হারব না। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম। অনেকে ভেবেছিল কঠিন ম্যাচ হবে, কিন্তু সেদিন মেসি ছিলেন অন্য গ্রহের খেলোয়াড়। একটা মুহূর্তে তিনি ডিফেন্ডারকে এমনভাবে কাটালেন যেন সময় থেমে গেছে। তার পাস থেকে গোল করলেন আলভারেজ। পুরো বিশ্ব তখন বুঝে গেল আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে। তারপর এলো সেই মহারণ, ফাইনাল। প্রতিপক্ষ ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। স্টেডিয়ামে উত্তেজনা এত বেশি ছিল যেন বাতাসও কাঁপছিল। আর্জেন্টিনা দুর্দান্ত খেলতে শুরু করল। মেসি গোল করলেন, ডি মারিয়াও গোল পেলেন। 2-0 এগিয়ে গেল আর্জেন্টিনা। ভক্তরা তখন স্বপ্ন দেখতে শুরু করেছে, কাপটা এবার আসছে। কিন্তু ফুটবল এত সহজ নয়। হঠাৎ ম্যাচে ফিরে এলো ফ্রান্স। কিলিয়ান এমবাপে কয়েক মিনিটের মধ্যে 2 গোল করে সব বদলে দিলেন। পুরো স্টেডিয়াম স্তব্ধ। এক্সট্রা টাইমে আবার গোল করলেন মেসি। আবার আশা, আবার স্বপ্ন। কিন্তু এমবাপ্পে আবার গোল করলেন। ম্যাচ গেল টাই ব্রেকারে। সেই মুহূর্তে কোটি মানুষের হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। এক এক করে শট নেওয়া হচ্ছে। তারপর মার্টিনেজ অসাধারণ সেভ করলেন। শেষ শট বাইরে চলে যেতেই পুরো পৃথিবী নীল সাদা আনন্দে ডুবে গেল। মেসি মাটিতে বসে কাঁদছিলেন। তার সতীর্থরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বহু বছরের কষ্ট, ব্যর্থতা, সমালোচনা সব শেষ হয়ে গেল এক মুহূর্তে। সেদিন আর্জেন্টিনা শুধু বিশ্বকাপ জেতেনি, সেদিন তারা শিখিয়েছে হার মানে শেষ নয়। স্বপ্ন সত্যি হয় যদি তুমি শেষ পর্যন্ত লড়াই করে যাও।